এরপর আমরা চলে আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের অ্যাসার্টিভ হয়ে গেছে, ইন্টারোগেটিভ হয়ে গেছে। এরপর আমরা চলে আসছি ইম্পারেটিভ। যে সমস্ত সেন্টেন্স দ্বারা, যে সমস্ত বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপরোধ ইত্যাদি বোঝায় তাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন ইত্যাদি। এখানে রিপোর্টিং ভার্ব অনুযায়ী তোমাকে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, বেগ, কমান্ড, এন্ট্রিট বা টেল বা আক্স ব্যবহার করতে হবে। যদি অনুরোধ বোঝায় তখন রিকোয়েস্ট, যদি আদেশ বোঝায় তখন অর্ডার, যদি উপদেশ বোঝায় তখন অ্যাডভাইস, যদি স্বনির্বন্ধ অনুরোধ বোঝায় তখন বেগ। বেগ মানে আমরা জানি ভিক্ষা করা। বেগ অর্থ সবসময় ভিক্ষা করা নয়, বেগ অর্থ স্বনির্বন্ধ অনুরোধ করাও হয়। কমান্ড, যখন কমান্ড মানেও আদেশ করা, অর্ডার মানেও আদেশ করা। কি তফাৎ? কমান্ড ইজ এ স্ট্রঙ্গার টার্ম। কমান্ড হচ্ছে আরও স্ট্রঙ্গার, জোরালো টার্ম। যখন কমান্ডার, সেনাপতি তার সৈন্যদের আদেশ দেয় তখন হবে কমান্ড। অ্যান্ড্রিট, স্বনির্বন্ধ অনুরোধ করা অথবা বলা। বলা অর্থে টেল বা আক্স। আক্স মানে জিজ্ঞাসা করা নয়, এখানে বলা, কিছু করতে বলা, সেই অর্থে আক্স। রিপোর্টিং ভার্ব অনুযায়ী এগুলো ব্যবহার হবে। আর রিপোর্টিং ভার্বের আগে টু বসবে। দেখো, হি সেড টু মি কিভাবে হচ্ছে? হি সেড টু মি গো হোম। ইম্পারেটিভ সেন্টেন্স আরও সোজা, কারণ এখানে টেন্স চেঞ্জের কোনো ব্যাপার নেই। হি সেড টু মি, সে আমাকে বলল বাড়ি যাও। এটা অনুরোধ হতে পারে, আদেশ হতে পারে, অথবা অ্যাডভাইস হতে পারে। হি রিকোয়েস্টেড মি, তুমি রিকোয়েস্ট করতে পারো। হি রিকোয়েস্টেড, অথবা তুমি যদি বলো আদেশ বোঝাচ্ছে অর্ডার করতে পারো, অর্ডার, অথবা উপদেশ করতে পারো ADVI AC। যখন নাউন হবে তখন এস, সরি, যখন ভার্ব হবে তখন এস, যখন নাউন হবে তখন সি। ADVI C তখন নাউন, উপদেশ। আর অ্যাডভাইস ADVI AC, তার মানে উপদেশ দেওয়া। হি অ্যাডভাইসড মি টু গো হোম। টু তারপর যা আছে তাই, টু গো হোম। বোঝা গেল? হি রিকোয়েস্টেড মি টু গো হোম করতে পারো, হি অর্ডার্ড মি টু গো হোম করতে পারো, হি অ্যাডভাইসড মি টু গো হোম করতে পারো। তাহলে এখানে লিঙ্কার হচ্ছে টু, তারপরে রিপোর্টেড স্পিচটা বসে যাচ্ছে। আর্টস টেন্স চেঞ্জের কোনো ব্যাপার নেই। দ্যাট মিন ইট ইজ ইজিয়ার। আই সেড টু হিম, আমি তাকে বললাম টেক দিস মেডিসিন। এটা উপদেশ হতে পারে, রিকোয়েস্ট হতে পারে। আই সেড টু হিম, আই রিকোয়েস্টেড হিম, আই রিকোয়েস্টেড হিম। তুমি অ্যাডভাইস করতে পারো, আই অ্যাডভাইসড হিম টু টেক দিসটা, দ্যাট হয়ে যাবে, দ্যাট মেডিসিন। I advised, I requested him to take that medicine. I said to the boy, আমি ছেলেটাকে বললাম ডু নট টেল এ লাই। ডু নট থাকলে নট টু, মনে থাকে যেন। ডু নট থাকলে নট টু। I said to the boy, আমি ছেলেটাকে বললাম মিথ্যা কথা বলো না, উপদেশ হতে পারে। I advised the boy, I advised the boy not to tell a lie, not টু টেল এ লাই। দেখো, টেলের ক্ষেত্রে, লাইয়ের ক্ষেত্রে টেল, টেল এ লাই মিথ্যা কথা বলা। আর সত্যের ক্ষেত্রে স্পিক, স্পিক দ্য ট্রুথ হয়। দুটো ভার্ব লক্ষ্য করো। আই অ্যাডভাইসড দ্য বয় নট টু টেল এ লাই। আর যদি তুমি ফরবিড করো, ফরবিড ব্যবহার করো, সেটা আমরা পরে আলোচনা করছি, তখন নট হবে না। মানে ফরবিড কথাটার মধ্যেই আছে। মানে ফরবিড প্রেজেন্ট টেন্স, ফরবিড মানে নিষেধ করা, তার পাস্ট টেন্স হবে ফরবেড, তখন হবে আই ফরবেড দ্য বয় টু টেল এ লাই। তো
তো ফরবিড ব্যবহার করলে তোমাকে সতর্ক থাকতে হবে যে নট ব্যবহার করা চলবে না। এরপর আমরা আরো উদাহরণে চলে আসছি। এরপর আসছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধ জ্ঞাপক বাক্য। যে সমস্ত বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তো ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন চেঞ্জ আরও সোজা, তার কারণ এখানে টেন্স চেঞ্জের কোনো ব্যাপার নেই। এখানে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের লিঙ্কার থাকবে টু, আর টু এর পরে মূল ভার্ব, যে ভার্বটা আছে সেই ভার্বেই বসবে। দেখো, যদি এখানে অনুরোধ বোঝায় সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার আর কমান্ড এগুলো ব্যবহার করব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড কমান্ড? অর্ডার আর কমান্ডে কী ফারাক? অর্ডার মানে আদেশ করা, কমান্ড মানেও আদেশ করা, কিন্তু কমান্ড হচ্ছে স্ট্রঙ্গার টার্ম। যখন কমান্ডার, সেনাপতি তার সৈন্যদের আদেশ করেন, দ্যাট ইজ কমান্ড, তখন আমরা কমান্ড ব্যবহার করব। অন্যান্য ক্ষেত্রে অর্ডার। অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, প্লিড, এন্ট্রিট, বেগ এইগুলো ব্যবহার করব। বেগ মানে আমরা জানি ভিক্ষা করা, কিন্তু বেগ অর্থ শুধু ভিক্ষা করা নয়, স্বনির্বন্ধ অনুরোধ করা, অনুনয় বিনয় করা অর্থও বেগ ব্যবহার করা হয়। তাহলে দেখো, আমরা আলোচনা করতে করতে এগিয়ে যায়। প্রথম সেন্টেন্স লক্ষ্য করো, হি সেড টু মি, সে আমাকে বলল, ব্রিং মি মাই মোবাইল ফোন, আমাকে আমার মোবাইল ফোন এনে দাও। তাহলে আমরা বললাম এখানে টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু প্রোনাউনগুলো যাকে বোঝাচ্ছে সেই অনুযায়ী বসবে। প্রোনাউন চেঞ্জ হতে পারে। হি সেড টু মি, তাহলে অনুরোধ বোঝালে তোমরা রিকোয়েস্ট, আদেশ বোঝালে অর্ডার, স্বনির্বন্ধ অনুরোধ এন্ট্রিট, প্লিড, বেগ। যদি বুঝতে না পারো যে কি বোঝাচ্ছে, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট কি বোঝাচ্ছে বুঝতে পারছে না, তখন তোমরা আস্কড ব্যবহার করবে। টোল্ড ব্যবহার করতে পারো। আর ডু নট থাকলে এখানে হয় নট টু। ডু নট থাকলে নট টু। দেখো, হি সেড টু মি, সে আমাকে বলল, ব্রিং মি মাই মোবাইল ফোন, আমাকে আমার মোবাইল ফোনটা এনে দাও। তাহলে রিকোয়েস্ট আমরা ব্যবহার করতে পারি। হি রিকোয়েস্টেড মি, পাস্ট টেন্স। সেড টুর জায়গায় কি হলো? হি রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করলো। টু, লিঙ্কার টু, ব্রিং, এরপর মিটা কাকে বোঝাচ্ছে? টু ব্রিং মি, সে আমাকে বলছে যে আমাকে এনে দাও আমার মোবাইল ফোনটা, অর্থাৎ তাকে তার মোবাইল ফোনটা এনে দিতে হবে। টু ব্রিং হিম হিজ মোবাইল ফোন, টু ব্রিং হিম হিজ মোবাইল ফোন, তাকে তার মোবাইল ফোনটা এনে দিতে বললো। তাহলে হি রিকোয়েস্টেড মি টু ব্রিং হিম হিজ মোবাইল ফোন। তারপরে 2 নম্বর বাক্য, হি সেড টু মি, সে আমাকে বলল, ক্লিন দ্য ফ্লোর, মেঝেটা পরিষ্কার করো। তাহলে যেহেতু প্লিজ ইত্যাদির কথা নেই, আমরা অর্ডার ব্যবহার করতে পারি। হি অর্ডার মি, তুমি আস্কডও ব্যবহার করতে পারো। হি আস্কড মি। টু, লিঙ্কার বসলো টু, যা আছে তাই। তাহলে নিয়মটা জানলে এটাও খুব সোজা। টু ক্লিন দ্য ফ্লোর, টু এর পরে যা আসবে, যা আছে তাই, যদি প্রোনাউন না থাকে। টু ক্লিন দ্য ফ্লোর। হি সেড টু হিজ ফ্রেন্ড, প্লিজ গিভ মি ইয়োর পেন, প্লিজ এই কথাগুলো উঠে যাবে। তার পরিবর্তে তুমি পোলাইটলি ব্যবহার করতে পারো। যদি না করো সেটাও খুব একটা দোষাবহ নয়। হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড, অথবা তুমি করতে পারো হি পোলাইটলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড। আমরা করছি হি পোলাইটলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড। হি পোলাইটলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড, সে বিনয়ের সাথে তার বন্ধুকে অনুরোধ করলো। তারপরে লক্ষ্য করো, টু বসিয়ে দিলাম। প্লিজ গিভ মি ইয়োর পেন, আমাকে তোমার কলমটা দাও, অর্থাৎ তাকে বন্ধুর পেনটা দিতে বলল। টু গিভ হিম, টু গিভ হিম হিজ পেন, হিজ পেন মানে হিজ ফ্রেন্ডস পেন, তুমি ব্রেকেটে লিখে দিতে পারো ফ্রেন্ডস পেন। এখানে তুমি ব্রেকেটে লিখতে পারো ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুর কলম। মাই ফাদার সেড টু মি, আমার বাবা আমাকে বললেন, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে। কি বোঝাচ্ছে? অ্যাডভাইস।
মাই ফাদার অ্যাডভাইসড মি, মাই ফাদার অ্যাডভাইসড মি, আমার বাবা আমাকে উপদেশ দিলেন। অ্যাডভাইস বানান লক্ষ্য করো, ভার্বে এটা হয় এসি, নাউনে হয় সিই। মাই ফাদার অ্যাডভাইসড মি, আমার বাবা আমাকে উপদেশ দিলেন। টু, তারপরে যা আছে তাই, টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমার বাবা উপদেশ দিলেন সদা সত্য কথা বলার। মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন ডোন্ট গো দেয়ার, ওখানে যেও না, ওখানে যেও না। তুমি অ্যাডভাইস করতে পারো, রিকোয়েস্ট করতে পারো। মাই মাদার অ্যাডভাইসড মি, এটা দুভাবে করা যায়। প্রথমভাবে আমরা দেখছি, দেখো মাই মাদার সেড টু কি হয়ে গেল, অ্যাডভাইসড। মাই মাদার অ্যাডভাইসড মি, ডু নট থাকলে কি হবে, নট টু গো দেয়ার, সেখানে না যেতে উপদেশ দিলেন। অথবা তুমি যদি ফরবিড মানে নিষেধ করা, তার পাস্ট টেন্স ফরবিড, এটা ব্যবহার করেও করতে পারো। মাই মাদার ফরবেড মি, ফরবেড ব্যবহার করলে আর নট হবে না, নিষেধ করলেন, তার অর্থাৎ তার মধ্যেই নট লুকিয়ে রয়েছে। মাই মাদার ফরবেড মি টু গো দেয়ার, তাহলে ফরবেড ব্যবহার করলে নট হবে না, এটা মাথায় রাখতে হবে। তোমরা প্রথম পদ্ধতিতে করতে পারো, মাই মাদার অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার। আর যদি খেয়াল থাকে যে ফরবেড ব্যবহার করলে নট ব্যবহার করা চলবে না, তখন এটাও করতে পারো। এরপর আমরা আরো উদাহরণে চলে যাই। এরপর আমরা চলে আসছি আরো কিছু সলভড এক্সাম্পল, আরেকটু প্র্যাকটিস। তো তোমরা প্রথমে এগুলো লিখে নাও, প্রথমে ভিডিওটা হোল্ড করে এটা লিখে নাও, তারপরে করার চেষ্টা করো। যদি না পারো তখন আগে আমরা আলোচনা করছি, তারপরে উত্তর লিখব। দেখো, তাহলে আগে তোমরা করার চেষ্টা করো, তারপরে আলোচনা শোনো, তারপরে আমরা উত্তর লিখে দিচ্ছি। হি সেড টু মি, সে আমাকে বললো রান ফাস্ট। কি করতে পারো, সেড টু টোল্ড করতে পারো, আস্কড করতে পারো, রিকোয়েস্ট করতে পারো। হি রিকোয়েস্টেড মি টু রান ফাস্ট, হি টোল্ড মি টু রান ফাস্ট। অর্ডার করতে পারো, আই সেড টু হিম গো অ্যাওয়ে, চলে যাও। কি বোঝাচ্ছে, অর্ডার। হি সেড টু হিজ সার্ভেন্ট, সার্ভেন্ট থাকলে আমরা অর্ডার ব্যবহার করতে পারি। কি হবে, সেড টু হি অর্ডার হিজ সার্ভেন্ট টু, এই মিটা কাকে বোঝাচ্ছে, হিকে, টু ব্রিং হিম। ফাদার সেড টু মি ডু নট টেল এ লাই, অ্যাডভাইস করতে পারো, ফরওয়ার্ড করতে পারো। আর ডু নটটা তখন কি হয়ে যাবে, অ্যাডভাইস করলে নট টু, ফরওয়ার্ড করলে নট উঠে যাবে। কমান্ডার সেড টু দ্য সোলজার, সেনাপতি সৈনিকদের বললেন ফায়ার, গুলি চালাও। সেড টু তখন কি হয়ে যাবে, কমান্ডেড টু ফায়ার। হি সেড, তিনি বললেন লেট আস গো ফর এ পিকনিক, কি বোঝাচ্ছে, প্রস্তাব, প্রপোজড শুড। হি সেড লেট মি গো, আমাকে যেতে দাও, কি বোঝাচ্ছে, রিকোয়েস্ট মাইট। তাহলে দেখো, যদি প্রথমে করার চেষ্টা করো, তারপর আমি করে দিচ্ছি। হি সেড টু মি, হি টোল্ড মি। আর কি করতে পারো, আস্কড করতে পারো, টু যা আছে তাই, টু রান ফাস্ট। আই সেড টু হিম গো অ্যাওয়ে, আই অর্ডার হিম। টু যা আছে তাই, টু গো অ্যাওয়ে, চলে যাও এখান থেকে। হি সেড টু হিজ সার্ভেন্ট, হি অর্ডার হিজ সার্ভেন্ট। টু
bring him a glass of water. Father said to me, দুভাবে করতে পারো, father advised me, said to কি হবে advised, not to tell a lie, do not থাকলে not to tell a lie, অথবা father forbade me to tell a lie, অথবা father forbade me to tell a lie. Forbade বসলে আর not বসবে না। The commander said to soldiers, commander ordered his soldiers to fire. The commander ordered his soldiers to fire, অথবা তুমি করতে পারো commanded to his soldiers. He said, let us go for a picnic. He proposed that they should go for a picnic. They should go for a picnic. এখানে let us নেই, let me আছে। He said, he requested that he might, মিটা কাকে বোঝাচ্ছে? হি কে? he might go, might মানে might be allowed to go, he might go. Do you understand? বোঝা গেল? এরপর আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল।